কি করছো তুমি?
Delhi है वाली এইবার এটা যদি মাঝখানে খাইতো কিন্তু এবার এটা এই জায়গাতে খাইছে এখানে না খেয়ে যদি এখানে খাইতো এখানে খাইতো কি হইতো নিয়ে যেতে বলছে সাথে সাথে চলে এসছে লাগে নাই চিনলেন একদম পরে খাওয়ার জিনিস খাবা
Okay. একটা ভালো বোঝা যাবে।
আসসালামু আলাইকুম। হ্যালো। আমি যাদেরকে মেনশন করছি ওনাদেরকে প্রেজেন্ট করাটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। প্রেজেন্টেশন হচ্ছে আপনার ক্লাসে যে আপনি বুঝেছেন ছিলেন তার একটা প্রমাণস্বরূপ। আমাকে সরাসরি এখানে কেউ না করতে পারেন না যে আমি বাইরে আছি, করতে পারবো না, সরি স্যার, এগুলা। আর বাইরে যেহেতু থাকেন প্লিজ লিভ নেন, যখন বাসায় থাকবেন তখন জয়েন করেন, যারা বাইরে আছেন তাদের জন্য। আর যে আপুর কথা বলছেন উনি অফিস থেকে আমাদের ইয়েতে থাকেন আর কি। এটা হলো আপনাদের, উনি অফিস থেকে বিষয়গুলো ক্লাস মনিটরিং করে।
তাহলে আপনাদের শুরু থেকে প্রথম কথা বলছিলাম যে মানে প্রেজেন্ট করবেন, স্পেশালি তারাই বেশি প্রেজেন্ট করবেন যারা প্রেজেন্টে আসেন কম বা নিজের কাছে মনে হয় যে আমি এই জিনিসটা পারি না। তখন দেখবেন প্রেজেন্ট করতে গিয়ে নিজেই বুঝবেন। এখন আমরা প্রেজেন্ট থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমি এখনো পর্যন্ত মাহবুব ভাইকে প্রেজেন্ট করাতে পারিনি। ঠিক আছে, আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড। তারপরে লাভলি আপুকে থ্যাংক ইউ, অবশেষে উনি আজকে প্রেজেন্ট করেছেন। দেখেন আপনি সম্পূর্ণ কাজ দেখাননি বা খুব বেশি গুছিয়ে করেননি, আপনাকে উজ্জ্বল ভাই হেল্প করে কাজ করাই নিচ্ছেন, আমি কিছু বলি নাই। আপনি প্রেজেন্ট করেছেন, আই এম হ্যাপি। অন্যদের ক্ষেত্রে ব্যাপারটা যখনই নাম মেনশন করলাম সাথে সাথে জুবাইর ভাই যদি প্রেজেন্ট করে বলতুম স্যার আমি বাইরে আছি, এটা আমি প্রেজেন্ট করলাম, আমি এতটুকু বুঝছি এতটুকু, ঠিক আছে, আমি বুঝতাম যে আপনি যেই জিনিসটা বলা হলো সেটা রাখলেন। আর রূপন ভাইয়ের ক্ষেত্রে একই ব্যাপার, ক্লাসে আপনি তো রেগুলার আছেন, অ্যাক্টিভ আছেন, অ্যাটলিস্ট প্রেজেন্ট করতেন। আপনাকে হেল্প করার জন্য মানে উজ্জ্বল ভাই রয়েছে, আমি মাইসেলফ আছি, তারপরে মহিউদ্দিন ভাই উনিও তো হেল্প করেন আমাদেরকে। তাহলে আপনাদের ভয়টা কোথায়? প্রেজেন্ট করলে তো এখানে কেউ আপনাকে ফাঁসি দিবে না। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে ঘুরে ফিরে এই আহ, সাজিদ ভাই, মুহিত ভাই আর উজ্জ্বল ভাই, তিনজনটাই পাচ্ছি আমরা। মামুন ভাই ছিলেন মধ্যখানে, কিন্তু একদম ওনাকে পাওয়া যাচ্ছে না। কারণ আপনারা পরামর্শ দেন, মানে আমার আমার রুলস গুলো আমি ফার্স্টে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কিভাবে কোন জিনিসগুলো মেনটেন করলে ভালো করা যাবে কোর্সে আর কি। তার প্রধান বিষয়টা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস। যেহেতু বাসায় প্র্যাকটিসের ব্যাপারে তাহলে বুঝেন, এখানে প্রেজেন্ট করতেন ভয় পাচ্ছেন, তাহলে বাসায় যে প্র্যাকটিস করছেন না এই ব্যাপারে মোটামুটি আমরা 100% শিওর। কারণ আপনি বাসায় প্রেজেন্ট মানে প্র্যাকটিস করলে প্রেজেন্ট করার জন্য আপনি এই জায়গাতে মুখ হয়ে থাকবেন যে আমার সুযোগ আসলে আমি প্রেজেন্ট করবো, যেটা অন্য ব্যাচগুলোতে আমার হচ্ছে এখন। কিন্তু যখনই কেউ করতে চায় না তখনই বোঝা যায় যে হ্যাঁ, হয় ব্যাপারটা বোঝেন নাই অথবা প্র্যাকটিস করেন নাই, মেইনলি প্র্যাকটিস করেন নাই। এখন আপনারা সবাই মিলেই পরামর্শ দেন, আমরা সব মিলিত একটা সিদ্ধান্ত নিই যে এই ক্ষেত্রে আমরা ক্লাস স্টার্টিংটা কি করতে পারি। আমরা কি আমাদের রুলস এর বাইরে যাব, না জাস্ট আমি সো কল টিপিক্যাল যে ক্লাসগুলো হয় just একটা টপিক ধরবো করায় ছেড়ে দিব, ইটস অল আপ টু ইউ, করলেন করলেন নাইলে নাই, এরকম কিছু? তাহলে আপনারা যারা দীর্ঘ সমস্যা থাকলে তো, সমস্যা থাকলে ভাই আমাকে জানানোর কথা বা আমাদের ব্যাচে গ্রুপে জানাক, আমরা তো তাদের সমস্যা শোনার জন্য বসে আছি। যখন রেসপন্স করছে না তখন বুঝে নিলাম যে ইচ্ছা করেই ওনারা করতে যাচ্ছেন না, যে তাহলে আমরা একদিন দুই দিন 10টা ক্লাস পর্যন্ত চলে আসছি। আর মানে ওনাদের রিকোয়েস্টটা যাচ্ছে না, ওরা নীরব দর্শক হয়ে থাক। যারা এত 10টা ক্লাসের মধ্যে নিশ্চয় 8টা ক্লাসে আমি রিকোয়েস্ট করেছি রিপ্রেজেন্ট করার জন্য কাউকে না কাউকে। তা এতদিন পর্যন্ত যেহেতু রেসপন্স নাই, আমাদেরকে আমরা নীরব দর্শক হিসেবে রাখি। ঠিক আছে, আপনারা দেখেন শুনেন থাকেন। ঠিক আছে, আর আমার জন্য যখন হচ্ছে মার্কিং এর বা এই ধরনের সুযোগগুলো আসবে তখন দেখা যাচ্ছে যে আমি আমাদেরকে সেই ধরনের রিমার্কস দিব। আর আমি ক্লাস করানোর ফাঁকে ফাঁকে কিন্তু আমি যে কোনো মুহূর্তে শর্ট এক্সাম নিই। আপনাদের বলি নাই কারণ আপনারা এখন ওই লেভেলটাই আসেন নাই। আসলে হয়তো আমি এক দুই দিন আগে বলে দিব। তো তখন এনারা কি করবেন সন্দেহ। তো চলেন, আমার এমনিতেই ইচ্ছা আপনাদের কাছে যত কম কথা বলে শুরু করা যায়। কারণ শুরু থেকেই দুই একজন আসলে কোনো রুলস রেগুলেশন কিছু ফলো করছেন না, আর আমাদের এখানে আমরা স্ট্রিক্টলি কিছু জিনিস ফলো করছি না তো। জাস্ট একটা ডিজাইন করছি, ওই জিনিসটার সাথে সাথে আপনি একটু প্র্যাকটিস করে দেখছেন, পরবর্তী দিন শুরুতে প্রেজেন্ট করছেন এবং তার আগে বাসায় 3-5 বার প্র্যাকটিস করছেন। জিনিসটা আপনার মাথায় ঢুকে যায়, যেন ঢুকে যায় সেই জন্য আমরা যত বেশি সম্ভব প্র্যাকটিসের মধ্যে আপনাদের রাখতে যাচ্ছি। এখন কেউ যদি না করে, অন্য ব্যাচে যেটা মানে সিরিয়াসলি যারা বুঝতে পারছে যে আমার দ্বারা প্র্যাকটিস পসিবল হবে না, তারা আহ, নাই, চলে গেছে, ছিল না। আর যারা আছে প্রত্যেকেই প্র্যাকটিস করার এবং প্রেজেন্ট করার জন্য কেপেবল। আপনাদের এখানে যে কয়জন আছেন, যে অ্যাক্টিভ, একেবারেই ভালো। আর যারা হচ্ছে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের মাঝামাঝি তারা আসলে সামনে আসতে চান না।
এতে কি হবে, শেষ পর্যন্ত যখন প্রজেক্টটা তুমি জমা দিবেন, এত কিছুই পারবে না, খুব বাজে একটা জমা দিবেন। এতে হচ্ছে আপনাদের ব্যাচের সুনামও নষ্ট হবে, আমার সুনামও নষ্ট হবে। কারণ আমি মেনশন করে বললে তো ব্যক্তির থেকে বেশি আপনাদের ব্যাচ ব্যাচ মেনশন করবে। তো দেখেন আপনারা নিজেদের মধ্যে বিষয়গুলো। আর আপনাদের নিজেদের আসলে একটু গ্রুপ অ্যাক্টিভিটি বাড়ানো উচিত। গ্রুপে নিজেদের সমস্যাগুলো বা নিজেদের কাজগুলো প্রজেক্টগুলো নিয়ে কথাবার্তা বলেন, ইয়ে করেন, বাট অবশ্যই পজিটিভ নেগেটিভ কথাবার্তাগুলো অ্যাভয়েড করবেন একটু। ইমেজ গুলো ডাউনলোড করে নেন। মাহাদি খান, কয়টা বাজে এখন? শুনছেন মাহাদি?
নো রেসপন্স। অন্যরা শুনছেন আমাকে? হ্যালো? আমি শুধু যাদেরকে মেনশন করে ডাকি তারা ছাড়া সবাই মনে হয় শুনতে পায় না। কোন একটা কারণে ওনারাই ওনারাই শুধু শুনতে পায় না। ব্যাড লাক কি আর করে। অনেকে ভয় পান, প্রেজেন্ট করতে অনেক ভয় পান। থাকতে পারে যে কোনো মুহূর্তে। মিলে নিতে পারো কিন্তু সময় মতো দিতে হবে। আচ্ছা, তাহলে অন্যরা সবাই শুনতে পাচ্ছেন তো না? হ্যালো? ওকে, তাহলে অন্যরা সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যালো? আচ্ছা, কে কে শুনতে পাচ্ছেন একটু রেসপন্স করেন তো দেখি সবাই। যা যা শুনতে পাচ্ছেন। দেখি সাজিদ রহমান, রূপান, অব্দুল ভাই, মোহাম্মদ। আচ্ছা, এখন তো দেখি সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি আরো কিছু জিনিস এই জায়গাতে কপি না করে জাস্ট করে আঁকি। আমি লাস্টের দুইটা হচ্ছে রেক্টেঙ্গেল এখানে আঁকলাম। এখন আমরা নর্মালি কি করি, কন্ট্রোল শিফট দিয়ে ব্যাকে যাই, ঠিক না? একটা সিঙ্গেল কন্ট্রোল, সরি, কন্ট্রোল জেড দিলে আমরা একটা পিছনে যেতে পারি, ঠিক না? তো আহ, দেখেন কন্ট্রোল জেড দিলাম, একটাতে গেল, কন্ট্রোল জেড দিলাম, একটা একটা করে সামনে যাচ্ছে। বাট আমি যদি কন্ট্রোল শিফট জেড দিই, আমি অনেকগুলা মানে জেড দিলাম, এখানে কি একটাই মেনলি যায়, একটা একটা করে যাচ্ছে, কারণ একটা জিনিস আমি কপি করেছি, নইলে একটার বেশি সে অনেক সময় যেত না। কিন্তু তখন সেক্ষেত্রে আমি কন্ট্রোল অল্টার জেড দিবেন, কাজটা করবেন, যখন কাজ করবে তখন আবার যাবে না, কন্ট্রোল জেড দিচ্ছেন পিছনে যাচ্ছে, আর কন্ট্রোল শিফট জেড দিবেন সামনে যাবে। আপনার দেখেন জিনিসগুলো ব্যাক আসছে, আসছেন। হ্যাঁ, আনডু ডিডু যেটা বলে মাইক্রোসফট ওয়ার্ডে আর কি। কিন্তু এটা হচ্ছে তো আপনার সিঙ্গেল, একটা 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 করে, ঠিক না? বাট আপনি যদি চান যে আপনি একটা একটা করে না, মাল্টিপল ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড কিছু করবেন, যাবেন, বা রিডু আনডু, সেক্ষেত্রে আপনার হিস্ট্রি প্যালেটটা খুব বেশি কাজ করবে। তো আপনি মাঝখানে কোথাও একটা কাজ করেছিলেন, মনে করেন এই জায়গাতে, সেখানে যেতে যাচ্ছেন, দেখেন একবারে সে সেখানে চলে যাবে, অন্যগুলো নাই। আবার আপনি প্রথম যে রেক্ট্যাঙ্গেলটা এঁকেছেন সেখানে যেতে চান, দেখেন সেখানে চলে গেছি, এবং আপনি একেবারে ফ্রেশ। একটু সাউন্ড হচ্ছে, একটু বেশি সাউন্ড হচ্ছে কারটাই, দেখেন। আচ্ছা, অথবা আপনি ফ্রেশ একটা ডকুমেন্ট বা ক্যানভাসে যেতে চান, ক্লিক করবেন, চলে যাবে। তাহলে আমরা মাল্টিপল মুভি এইভাবে যেতে পারি, এবং এটার সুবিধা সুবিধা হচ্ছে অনেক নানাবিধ, লক্ষাধিক সুবিধা।
যে আপনি কাজ করতে করতে আপনার আসলে একটা ফিক্সড জায়গায় যাওয়ার যখন দরকার পড়ে, আপনি কতবার কাজ করেছেন 1000টা, কারণ এই লেয়ারের তো কোনো শেষ নাই। এটা আমি থাউজেন্ড লাখ কোটি লেয়ার নিতে পারবেন। আপনি হাজার খানেক কাজ করার পরে আপনি ব্যাক যেতে যাচ্ছেন ফিক্সড এতে একটি, ধরেন 301 নাম্বার লেয়ারে, তখন কি আপনি কন্ট্রোল জেড 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 করে যাবেন? পসিবল না। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হচ্ছে ভালো কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। না, আপনার কন্ট্রোল জেড কি, কন্ট্রোল জেড এর ব্যাপারটা হচ্ছে একটা সিঙ্গেল সিঙ্গেল ব্যাক যায়, কিন্তু প্রথমটা ব্যাক যাওয়ার পরে দ্বিতীয়টা ব্যাক অনেক ক্ষেত্রে নাও যেতে পারে। আপনি যখন মাল্টিপল অনেকগুলো জিনিস রাখবেন, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ডিফারেন্ট কিছু, একটা যাওয়ার পরে পিছনে অনেক সময় যাবে না। সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড দিলে আপনার অল্টার, অল্টার মিন্স কি, যেটা আপনার এইভাবে পসিবল হচ্ছে না ওইভাবে হবে। অল্টার মিন্স ইংলিশের ভাষায় অল্টারেশন, ALTER। এটার মানে কি, এটার মানে হচ্ছে পরিবর্তন। হুম, পরিবর্তন। আরেকটা ইংলিশ মিনিং আছে যে হচ্ছে আপনার ওই স্রষ্টার উদ্দেশ্য জবাব দেওয়া কোনো কিছু। তো সেটা ধর্মীয় তাত্ত্বিক, তাহলে পরিবর্তন। হ্যাঁ, অল্টারের একটা কমন জিনিস মনে রাখেন, এটা হচ্ছে একটা কমান্ড, যেটা ম্যাক বা অ্যাপল যারা ব্যবহার করে এই জায়গাতে অপশন থাকে। হুম, আর কন্ট্রোলটাই কমান্ড। তো এই অপশনের বিষয়টা কি, এই অপশনে আপনার কাজ না হলে ওই অপশনে কাজ হবে, জিনিসটা বুঝে গেছে? আমরা সেখানে কিন্তু অল্টার ব্যবহার করি। নর্মালি আপনি একটা জিনিস পাচ্ছেন না, যাই করেন নর্মাল একটা জিনিস পাচ্ছেন না, অল্টার ব্যবহার করে সেই জায়গাটা আমরা চেঞ্জ করছি। তো অল্টার মুখস্থ করতে গুলাই ফেলেন না, অল্টার মিন্স এমন একটা কিছু যেটা হচ্ছে আপনার এইভাবে সরাসরি কাজ না হলে ওইটা ধরে কাজ হবে। হ্যাঁ। আর কন্ট্রোল কি, কন্ট্রোলটা হচ্ছে হোল জিনিসটা আপনার কন্ট্রোল করার ক্ষমতা রাখে। গট ইট? আপনি একটা লেয়ার মাস্কে সরাসরি লেয়ার মাস্ক ইনভার্ট করবেন, সরাসরি হচ্ছে না, তাহলে এমন একটা কিছু দিয়ে কন্ট্রোল করেন যেন এইভাবে হয়। এটা হচ্ছে ওয়ে। তো তাহলে আমরা মাল্টিপল জিনিসগুলো, এখন আমি কন্ট্রোল শিফট জেড দিচ্ছি, যাচ্ছে না। কারণ কি, আমরা তো আসলে মেন জায়গায় ব্যাক এসেছি, যেখান থেকে কোনো একটা কাজ করেছি সেখান থেকে যদি আমি এখন ক্লিক করি এখন যাবে। যখন আমার কোনো কাজই করা হয়নি তখন থেকে তো আসার কথা না, এই জন্য সবগুলো ব্যাক আসছে। তাহলে এগুলো মাথায় রেখেন, এগুলো খুবই হ্যান্ডি, খুবই হেল্পফুল, খুবই কাজে লাগে। তো আমরা একটু ব্রাশ নিলাম, ব্রাশের কালার একটু চেঞ্জ করলে ভালো লাগবে। ওকে, ব্রাশের হার্ডনেসটা থাক, ব্রাশের সাইজ ছোট করি। এখন দেখেন এখানকার ব্যাপারটাও, যখন আমি এভাবে আঁকছি, এভাবে আঁকছি, যতবার নতুন করে ব্রাশে ক্লিক করছি ততবার সে আমাকে একটা করে নতুন হিস্ট্রি দিচ্ছে, খেয়াল করছেন? এই কাজের হিস্ট্রি, যে আমি এখানে কাজ করেছি এই জায়গাতে। তাহলে এখানকার ব্যাপারটাও তাই, আপনি একেবারে আপনার ফ্রেশ ইমেজে চলে যেতে চান, সেখানে ক্লিক করেন, সবগুলো সে চলে যাবে, একবারে আমার কাজটা হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আর একটা ব্রাশ আছে, হিস্টরি ব্রাশ। তো এটার জন্য আমি ব্রাশটা সফট ব্রাশ নিলাম, হার্ডনেস যেটার কম থাকবে। তো ওটাতে পরে ক্লিক করি, ব্রাশ থাক, আমি অনেক কিছু আঁকি এরকম ভাবে। এখন হিস্ট্রি ব্রাশ টুলটা নিয়ে দেখেন, হিস্ট্রি ব্রাশ টুলটা কি করে, আপনার যে আগের ব্রাশের হিস্ট্রি আছে সেটা সে মুছে দেয়, মুছে দিতে পারে, ইরেজার না। কাইন্ড আমি বলছি যেটা কি কাজ করে। এবং দেখেন আপনার হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে যে আপনি কাজ করেছেন সেটার একটা নতুন ভাবে আপনার হিস্ট্রি প্যানেলে কি আসছে, হিস্ট্রি ব্রাশ টুল ব্যবহার আসছে। তার মানে এই জায়গাতে আপনি হিস্ট্রি ব্রাশ টুল ব্যবহার করে কিছু একটা মুছেছেন, বুঝতে বুঝছেন? আচ্ছা, এখন আমি আবারও সেম কাজটাই করব, ব্রাশ টুল দিব, এই জায়গাতে আমরা এই জিনিসগুলো ক্লিক করব। এখন আপনি চাচ্ছেন এইটুকু আপনার থাকবে, এইটুকু থাকবে, এরপরে যে কাজটা করবেন সেই কাজটা আপনি বুঝতে চান। তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন ক্যামেরার মতো একটা চিহ্ন দেখেন না? হ্যাঁ, এটাকে স্ন্যাপ শট বলে। ক্যামেরা যখন একটা কোনো শট নেই সেটাকে স্ন্যাপ শট বলে।
এবং আপনার ইসলাম চ্যাটের সাথে পরিচিত, মানে একটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, ঠিক না? তো আমরা এটাতে ক্লিক করলাম। এখন এখন কি হবে, আমি প্রথম যখন কাজ করছিলাম তখন আপনার স্ন্যাপশট ছিল কোনটা, এইটা একেবারে ফ্রেশ ইমেজটা। আর কথা যদি বুঝেন, সাউন্ড গুলো যারা একটু ইগনোর মিউট করেন, এই যে আবার প্রথম স্ন্যাপশট ছিল এইটা। তখন আমি যা কাজ করেছি এইটাকে ধরে, এইটাকে স্ট্যান্ডার্ড ধরে সে কাজ করেছে। ওইটা শেষ প্রান্ত কোথায়? ওটা শেষ প্রান্ত হচ্ছে আপনার ক্লিয়ার ইমেজ। আমার কথা কি আপনার বুঝাতে পেরেছি? ওইটা শেষ প্রান্ত হচ্ছে আপনার ক্লিয়ার ইমেজ। আপনি হিস্ট্রি ব্রাশ টুল যখন নিবেন, সে দেখবে আপনার মূল ইমেজটা ছিল ক্লিয়ার, তার মানে আপনার ইমেজটাকে নিয়ে যেতে হবে এই পর্যায়ে। ওকে, আমার কথা যদি আপনারা ক্লিয়ারলি বুঝেন। আচ্ছা, আমি এখানে ফ্লোটা কমাই দিলে দেখতে ভালো লাগবে। একটু বড় করি, হ্যাঁ। এই যে, কিন্তু আমি এই যে হিস্ট্রি ব্যাসের সাইনটা এখন এখানে দিয়ে দিলাম। কোথায় দিলাম? এই জায়গাতে। এরপরে আমি এই জায়গাতে অনেক কিছু ধরেন এই যে আঁকছি। এরপরে হিস্ট্রি ব্যাস টুল নিলাম। এরপরে আপনি মোছেন, দেখেন আপনার ওইটুকুই মুছবে যতটুকু পরে এঁকেছেন, কিন্তু আগের গুলো মুছছে না। মুছছে এই যে, কারণ আপনার এখন স্ন্যাপশট কোনটা, এইটা। এইটাতে দেখা যাচ্ছে যে আপনার বামে এবং নিচে ব্রাশ করা আছে। তাহলে এটা হচ্ছে আপনার এখন শেষ প্রান্ত, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড যার পরে যতটুকু কাজ করবেন মুছতে পারবেন সেই ব্রাশ টুল। কিন্তু যেটাকে আপনি স্ন্যাপশট করেছেন সেটাতে তো অলরেডি এই দাগটা আছে। এইটুকু ছাড়া বাড়তি যত অংশ কাজই আপনি করবেন এই জায়গাতে, সে দেখবে খেয়াল করে যে আপনার এই ইমেজটা ছিল এইরকম। এখন এখন হ্যাঁ, এই ইমেজটা ছিল এইরকম, এখন আপনি নিয়ে আসছেন এইরকম। তাহলে সে এই অবস্থায় ফেরত নিয়ে যাবে সেটাকে, এই অবস্থায় ফেরত নিয়ে যাবে। আই হোপ আপনারা ক্লিয়ার। ক্লিয়ার না হলে বলতে পারেন। হুম, বলেন। হ্যাঁ, স্ন্যাপচ্যাটটা হচ্ছে, হ্যাঁ, জি জি, এই ইমেজ, হ্যাঁ এইটাই কাছাকাছি অনেকটা। এই ইমেজটাতে মনে করেন, আমি আবারও আপনাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি। এই জানলাটা আপনি চাচ্ছেন যে জানালাটা কি হবে, এরকম গোলাপি হবে, ঠিক আছে? এই জানালাটা এরকম গোলাপি হবে। এবং এইটাকে আপনারা সবকিছু যেরকম আছে, আমি এইটুকু থাকি, এটা হচ্ছে আপনার মূল ইমেজ। এরপরে যদি কোনো কাজ করে ফেলেন ভুলে, সেটা আপনি মুছতে চান, বাট এই কাজের কোনো ব্যতিক্রম করতে চান না। তো সেক্ষেত্রে যেটা করবেন, মূল ইমেজ তো আপনার এটা ছিল, এখন এই অবস্থায় নিয়ে এসছেন, তখন একটা স্ন্যাপশট নেবেন। এবং স্ন্যাপশট নিলেই হবে না, সেখানে ব্রাশ চিহ্নটাকে ফিক্সড করতে হবে। স্ন্যাপশট টু। এরপরে, হ্যাঁ, এরপরে আপনার ভুলে হোক বা কাজের স্বার্থে হোক, আপনি কি করেছেন, এই ব্যক্তিটার উপরে টেনেছেন, এখানে টেনেছেন, এখানে টেনেছেন। কিন্তু আপনার ইমেজ দরকার ছিল কোনটা? ওই যে আপনার জানালাটা গোলাপি ওই পর্যন্ত। হুম, তখন আপনি স্টেডি ব্রাশটা টুল নেন, নিয়ে মোছেন। আপনার ওইগুলো ছাড়া সম্পূর্ণটা মুছে যাবে। এখন মনে করছেন যে আপনি এখানে আরো কাজ করবেন, তা তখন আপনি আপনার মতো এই যে এই অংশটা চাচ্ছেন, এই অংশটা অ্যাড করবেন। হ্যাঁ, তখন আপনি আপনার মতো কাজ করতে পারেন। কিন্তু আপনার স্ন্যাপশট যেই জায়গা যেরকম দেখতে হবে, আপনি ওই পর্যন্ত আসতে পারবেন শেষ। একদম বাংলা ভাষায় হচ্ছে স্ন্যাপশট। যখন দেখেন, আমি যদি আগের স্ন্যাপশটে যাই, তাহলে কি হইলো আমার? চলে গেছে। আহ, এ- আচ্ছা, এখানে আমরা অনেক কিছু আঁকি আঁকি এবং আগের স্ন্যাপশটে যাই, তারপরে আঁকি। এখন এখন যদি আমি জানলার মানে স্ন্যাপশটে এটাতে যেহেতু আছি, আপনি হিস্টোরি ব্রাশ নিলে আপনি জানলা টালনা সব মুছে যাবে আপনার। সরি, এটাতে জানলা টালনা সব মুছে যাবে।
আবার যদি প্রথমটাতে আসেন, কিছুই নাই। এখান থেকে যদি আপনি ব্রাশ দিয়ে বাড়তি কোনো কাজ করেন না কেন, আপনি সবই এখন মুছতে পারবেন, কারণ আপনার স্ন্যাপশট আছে যে ইমেজটা, সেটা হচ্ছে ক্লিয়ার ইমেজ। স্ট্রিট ব্রাশ টুল নেন, সেই স্ট্রিট ব্রাশ টুলটা এরকমই ভাবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, আমরা ফ্লোটা এখানে বাড়িয়ে দিই। হ্যাঁ, ওই জায়গা থেকে আপনার হিস্ট্রিটার কাজ শুরু হবে। হ্যাঁ, আপনার এইটা হচ্ছে হিস্ট্রি ব্রাশের সাইন, আর এটা হচ্ছে নর্মাল ব্রাশের সাইন। তো কোনটাতে হিস্ট্রি ব্রাশের কাজ করতে চাচ্ছেন সেটা তাও দেখিয়ে দিতে হবে। আচ্ছা, জি। পাশে এই চিহ্নটা, যখন যেটার কাজ করতে যাবেন তখন মানে এখানে ৩টা ইমেজ আছে, তার ৩টা পজিশন মানে ৩টে স্টেট। কোন স্টেট থেকে আপনি পরবর্তী কাজগুলো করতে চাচ্ছেন সেটা এখানে ঠিক করে দিতে হবে, ফিক্সড করে দিতে হবে। না, 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 না। হিস্ট্রি ব্রাশ তো ব্রাশ সাথে লেগে আছে, ব্রাশ ব্রাশ না, হিস্ট্রি ব্রাশ ব্রাশ না। তাহলে ব্রাশের কাজটা করবেন। হুম। আচ্ছা, এখানে হিস্ট্রি ব্রাশের নিচে আরেকটা দেখেন, আর্ট হিস্টরি ব্রাশ। আর্ট হিস্টরি ব্রাশ যে কাজটা করে, আপনার কালারগুলো ব্লেন্ড করে দেয়। দেখেন আমি আগে যে ২টা কালার নিলাম, এটা আর এটা ছিল। এখন যখন ওর উপর টেনেছি তখন এই কালার দুটো ব্লেন্ড করে কি সিচুয়েশন আসতে পারে সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে। এটা যারা আর্ট করে, এই হাতে আর্ট করে তাদের, বা পরবর্তীতে তারা ডিজিটাল ওয়েতে কাজ করে, তাদের জন্য খুব বেশি হ্যান্ডি। জিনিসটা খেয়াল করেছেন? দেখেন। আচ্ছা, এটার আরো আরো কাজ হচ্ছে, যদি আমরা দেখি তাহলে আবার আমরা আমরা যেমন ধরেন হিস্ট্রি ব্রাশ টুল, আগে ব্যাক গেলাম। আচ্ছা, এই জায়গাগুলোতে আমি আঁকছি। তারপরে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল নিলাম। দেখেন, সে আর্ট হিস্ট্রি কি করছে বলেন তো? আচ্ছা, আরেকটাতে যাই। আর্ট হিস্ট্রি কি করছে আপনারা যদি বলতে পারেন আরকি। আবার এটাতে যাই। আমি এখানে রেড নিই, তাহলে মনে হয় আরেকটু সুবিধা হবে বুঝতে। আচ্ছা, আর্ট হিস্ট্রি হচ্ছে আপনার উপরের যে কালার আর নিচের কালার ২ টার কম্বিনেশনে কি ধরনের আর্ট ইফেক্ট আসতে পারে, সেই জিনিসটা আপনাকে এই জায়গাতে সেই ইফেক্টটা দিচ্ছে। আর কিছুই না। আমরা ওই যে রং মিক্স করে না যারা ইয়েতে কাজ করে, আপনার ক্যানভাসে সরাসরি রং তুলি নিয়ে যারা কাজ করে, এই কাজের জন্য জিনিসটা হ্যান্ডি। দেখেন, তো টোটালি একটা আর্টিস্টিক একটা ইফেক্ট দেয়। তো এটা নিয়ে নর্মালি যারা খুব বেশি আর্টিস্টিক তারাই কাজ করেন, তারপর আমাদের জাস্ট আমরা দেখিয়ে দিলাম আর কি। সো একেবারে এটাতে ব্যাক চলে যায়, এবং এটা আপনি ডিলিট করে দিতে চাইলে টেনে ধরে ডিলিট করে দিবেন, স্ন্যাপশটটা টেনে ধরে ডিলিট করতে দিতে চাইলে ডিলিট করে দিবেন। হ্যাঁ, আচ্ছা। ওকে, তো এটা ছিল আমাদের হিস্ট্রি ব্রাশ, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। এবং এখানে আমার ব্লার, শার্পেন, স্মাজ টুল রয়েছে। তো এগুলোর কাজ আমরা যদি একটু দেখতে চাই, যেমন এখানে আমি ব্লারের কাজটা একটু দেখি। ইমেজটার কোয়ালিটিটা আর একটু লো হইলে এটা খুব দ্রুত বোঝা যাবে। হাই হলে ব্যাপারটা হচ্ছে, আমরা একটা কাজ করি শুরুতেই তাহলে। আমরা ক্রপ টুলের কাজ তো শিখেছি, ঠিক না? এবং আমার ডিলেট টিলেট কিছু অংশ যেন এখানে ইয়ে না থাকে, সিলেক্ট না থাকে। তো এতটুকু অংশ আমরা ক্রপ করছি, এবং আমার এখানে ব্লার টুলটা সিলেক্ট করা থাকলো। দেখেন, এটাতে যখন আমরা এই জিনিসটা ঘষছি, আমরা কি ব্লারি ভাবটা বুঝতে পারছেন? আরো 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 ঘষছি। দেখেন, এইভাবে আমরা ইমেজের যে চারপাশে আপনার অ্যাপাচার যেভাবে কাজ করে ডিএসএলআর ক্যামেরায়, সেটার
তো একটা দিয়ে হয় না, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে হয়, বাট আপনি ফটোশপে হোল জিনিসটার কাজই আসলে এই ফটোশপের মাধ্যমে করে ফেলতে পারেন। তো আমি আমার ইমেজটা ব্যাক নিয়ে আসলাম। এখন দেখেন আপনি যদি যে ডিফারেন্সটা খুঁজছিলেন সেই ডিফারেন্সটা এখন আসছে কিনা। এটা ক্লিয়ার এবং এই পাশেরটা ব্লার। তো ব্লারটা পারফেক্ট করার জন্য আমরা এক কাজ করতে পারি। ধরেন এইটা আপনি পারফেক্টলি এতটুকু অংশ বা এতটুকু অংশ ব্লার করবেন, এরপরে ব্লার নিন এবং আপনি এইটুকু অংশ এরপরে ব্লার করেন, তাহলে এটা আর এর বাইরে যাবে না। এখন ব্লার নেই এটা, দেখেন তো দুইটার মধ্যে এটা হচ্ছে পারফেক্টলি ব্লার, যতটুকু অংশ দরকার ছিল, এবং এটা হচ্ছে আপনার একটু অংশ বেশি চলে গেছে। হুম, এই অংশটুকু ব্লার করতে চাইলে ধরেন ব্লার করেন, এগুলো ব্লার করতে চাইলে ব্লার করেন, ব্লার করেন। তো এইভাবে আমরা আসলে বিভিন্ন অংশ ব্লার করতে পারি, এবং শুধু এই জায়গাতে না, আমরা খুব নিখুঁতভাবে যদি কোনো ইমেজের কাজও করতে চাই, দেখেন এই জায়গাতে আমরা এই মডেলটার চুলগুলো দেখেন যদি একটু ব্লার করে দিই, ইমেজটার কোয়ালিটি অনেক হাই, বেশ ভালো সময় নেবেন, এবং খালি চোখে এটা বুঝতে হলে অনেক বেশি জুম করে বুঝতে হবে। যেমন এই জায়গাতে দেখান খুব বেশি ক্লিয়ার, বাট কিছুক্ষণ পরে এটা হালকা একটা ব্লার ইফেক্ট দিবে। আমরা শেষের দিকে চুলগুলো দেখি, ওকে। আচ্ছা, ব্লারের পরে রয়েছে আমার শার্পেন টুল। শার্পেন টুলের কাজটা হচ্ছে আমার ঠিক ব্লারের উল্টাই বলতে পারেন, যে আমরা যে অংশগুলো একটু শার্প করার দরকার, ব্লার থেকে শার্প না, শার্প করার দরকার, সেই অংশটা আপনি শার্পেন টুল ব্যবহার করতে পারেন। সাপোজ আপনি এই জায়গাতে আপনি যাচ্ছেন তার চোখটা একটু শার্প দেখা, বা তার ঠোঁটটা, ইফেক্ট গুলো হচ্ছে এতটাই ক্ষীণ যে আপনি খালি মানে কয়েকবার কাজ করে বুঝতে হবে। দেখেন নাকটা আগে এতটা বেশি শার্প ছিল না, যতটা একটু পরে হয়েছে, এটা হয়তো চোখে ভাবে ধরা পড়ছে না। স্টেন যদি একটু বাড়িয়ে নেন তাহলে আবার ইফেক্ট আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এটা কপি নিয়ে প্রথমে দেখাইতে পারলে আপনার পার্থক্যটা আমি দেখাইতে পারতাম যে কত নিখুঁত একটা পার্থক্য এই জিনিসটা হয়েছে। আচ্ছা, কিন্তু শার্পেন টুলটা আবার খুব বেশি ভয়ানক, এই জন্য ভয়ানক যে দেখেন আপনি একই জায়গায় যদি এই জিনিসটা বারবার ঘষেন তো শার্প করতে করতে সে আপনার ইমেজের অবস্থা খারাপ করে দিবে। এই যে এই জায়গাতে আপনার তাকায় থাকেন তার চিবুকের দিকে, খুব নিখুঁত ভাবে জিনিসটা কিন্তু আমি করেছি প্রথম দিকে, কিন্তু এই যে অবস্থা দেখছেন। তো এই জন্য শার্পেন টুলের ব্যবহারটা খুবই মানে ওই যে সামান্য করে, যেটা হচ্ছে আপনি যখন কাজ করছেন, যে এটা তো অলরেডি এডিট করা, আমি যেটা নিচ্ছি এটা নন এডিট, মানে এমন যদি হতো খুব যাচ্ছে তাই ইমেজ, তখন আপনি বিষয়টা বুঝতে পারতেন। অনেকটা বলতে পারেন মেয়েদের মুখে যে আমরা মেকআপ করি না, ফাউন্ডেশন দিই, মেকআপের যে ব্যাপারটা কাজ করে, শার্পেন টুল দিয়ে মেয়েরা আসলে ওই মেকআপের সাথে ফাউন্ডেশন জিনিসটা ব্যবহার করে, মানে শার্পনেস আনবে। এখানে শার্পেন টুলটা ওইরকমই কাজ করে। এই যে হ্যাঁ, এই যে আমি যখন এটাতে এগুলোতে টানছি দেখেন সে অনেকটা বেশি শার্পের ব্যাপার দিচ্ছে, মানে ব্লারকে একটু শার্প করা বা কোনো অংশ শার্প করে কাজগুলো করে। এরপরে রয়েছে স্মাচ টুল। স্মাচ টুল হচ্ছে স্মাচ করে। তো এটা এই যে এই আইব্রোটা দেখেন তো, আমি এইটার উপর টানছিলাম, এখন শার্পটা বোঝা যাচ্ছে। এই চোখ আর এই চোখের মধ্যে একটু পার্থক্য আছে। তো স্মাচ টুলের ব্যাপারটা হচ্ছে আপনি মনে করছেন যে এখানে স্ট্রেন যদি আমি বাড়িয়ে দিই, এই অংশটা একটু বড় করতে চান, তার আইব্রো দেখেন একটু বড় হচ্ছে, খেয়াল করছেন? বা এটাকে একটু এদিকে লাগাই দিতে চান, আরেকটু বড় করতে হবে, এক্সটেন্সটা আরেকটু বাড়াই দিতে হবে। এই যে, এবং এই যে, ঠিক আছে? আমি এটা একটু বাড়িয়ে দিলাম। হুম, তারপর আপনি কোনো অংশ চেঞ্জ করতে চান, এই যে এরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এই অনেকগুলো। এটা এটা একটা অনেক অনেক
কম ইয়ে নিয়ে কাজ করতে হয়। তো এটা হচ্ছে আপনার জাস্ট স্মাচ করে ওই জিনিসটাকে দেখেন। আমার ত্বকে মনে করছে অনেকগুলো ফোঁটা 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 দাগ ছিল, আমি এটা যদি যথেষ্ট পরিমাণ কমিয়ে টান দিয়ে দেখেন কতটা মসৃণ করে দিচ্ছে। কিন্তু বেশি যখন নিবি স্ট্রেস তখন আবার ওই জিনিসটা এক্সটেন্ড করে দেয়। এই ওভারঅল কাজ, এটা রিটাচের অংশ, আমাদের খুব বেশি লাগবে না কাজের জন্য। তো তারপর আমাদের যতটুকু লাগে আমরা জিনিসগুলো হচ্ছে একটু দেখে রাখলাম আর কি, আমরা মডেলটার চেহারা নষ্ট না করি, এত সুন্দর মডেল আগের অবস্থায় নিয়ে যাই। তো এটা ছিল আমাদের দুইটা জিনিসের কাজ। আর একটা জিনিস এটা দেখানো দেখা যেতে পারে, এখানে আপনার ব্লারের ওই সেম কাজটা করতে পারেন যদি মনে করেন যে এখানকার এখানে ব্লার অলরেডি করা, যে ব্লারটা পারফেক্ট হয়নি, তখন আপনি ব্লারটা ওইভাবে করে ফেলতে পারেন। ব্লারটা শুধু ওইটা না, আপনি পলিগোনাল ল্যাসো টুল দিয়েও এই অংশটা এভাবে সিলেক্ট করে এতটুকু অংশ চাচ্ছেন যে ব্লার করবেন, আগের থেকে একটু ব্লার হবে। এই যে এটার থেকে সামান্য, অতি সামান্য পার্থক্য। তো আমরা এতক্ষণ ধরে ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করেছি, অবশ্যই সবকিছু আমাদের রেখে কাজ করা উচিত। তো ধরেন এটার কপি রাখলেন এবং আমরা ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, আমরা যেটা চাচ্ছি কি মেয়েটা যে অবস্থায় আছে তাকে একটু ঘোলাটে কালো অন্যরকম লাগছে। তো আমরা তো অনেক ইমেজ তুলি যেটার আলো কম থাকে, থাকে না? তো সেই ইমেজগুলো আমরা আসলে কিভাবে চাইলে ঠিক করতে পারি, অ্যাডজাস্টমেন্ট যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে যদি আমি শ্যাডো সরি অ্যাডজাস্টমেন্ট যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে আমি শ্যাডো অ্যান্ড হাইলাইটে যদি যাই, শো মোড অপশন করে দিই, তাহলে দেখেন এখানে আমার কিছু অংশ বাড়িয়ে বাড়াচ্ছি বা কমাচ্ছি। মডেলটা আগে যে কালো কালো ভাব ছিল এখন কি আছে? মডেলটা কিন্তু আস্তে আস্তে ফর্সা এবং লাল হয়ে যাচ্ছে। এই যে মিডটোনটা আমরা একটু বাড়িয়ে বা কমাই দিই। ওকে, তো এটা আমরা করলাম। ওকে, করার পরে আমরা এখান থেকে এই জিনিসগুলো আমরা ডিটেলস দেখবো, আমি জাস্ট চেঞ্জিংটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে জিনিসটা কাজ করে। আপনি রেড জিনিসটা একটু রেডটা একটু বাড়াতে চান, তাহলে সায়ান একটু বাড়াই দিই আমরা, ম্যাজেন্টা। ওকে, এবং এই জায়গাতে আরেকটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে যদি আমরা কার্ভস। ওকে, এটা একটু বেশি সাদা হয়ে গেছে, ঠিক না? কোনো সমস্যা নেই। আমরা এখন যেটা করব, কন্ট্রোল আই প্রেস করে আমরা প্রথম দিকে এই কাজটা করেছিলাম, এটা খেয়াল করলাম। ব্রাশ নিব, এই জায়গাতে ওপরে আমরা জানি যে হোয়াইট ব্রাশ করলে ওই জিনিসটা দেখা যায় এবং ব্ল্যাক করলে ওটা ঢেকে যায়। দেখেন মডেলটা তার আগের চেহারায় চেহারায় ব্যাক আসছে না? এটা জাস্ট, এটা যদি আমরা খুব নিখুঁত ভাবে করতাম, মানে বিষয়টা যেটা হচ্ছে যে এই জায়গাতে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়েছি, মানে হয়তো আর কিছু নাই। এই জায়গাতে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়েছি, এই জায়গাতে যদি আমার এই অংশটা এভাবে ইয়ে করা নিখুঁত, যত বেশি নিখুঁত হবে সে সে দেখেন আপনার আগে এই কালার ছিল, এখন ফর্সা একটা। তো এই সমস্ত কাজগুলো করে আমরা একটা জিনিস চেঞ্জ করতে পারি এবং এখানে আমি ব্রাইটনেস কন্ট্রাস্টের ব্যাপারটা যদি একটু বাড়িয়ে কমিয়ে দিই, আমার ব্রাশের এই কাজটা অবশ্যই নিখুঁত হইতে হবে।
তখন দেখেন তার আগের যে চেহারা ছিল, আমরা সবগুলো যদি বন্ধ করি, এরকম এখন কি অবস্থা? তো একটা মোটামুটি হচ্ছে অস্পষ্ট ইমেজকে আমরা এইভাবে কিছু কাজ করে চেঞ্জ করতে পারি। এটা আপনি নর্মালি আপনারা মানে চেঞ্জ করেন। ইমেজটা ছিল ব্লারের কাজ করতে গিয়ে মনে হলে জিনিসগুলো আমরা একটু দেখাই। এই প্রত্যেকটা জিনিস আমরা দেখব, যেমন এখানকার যে জিনিস আছে এগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো সব একটু যে ডিটেলস দেখব। আর লেয়ার মাস্কের কাজ তো আপনারা জানেন, জাস্ট আমরা অল্প কিছু কাজ করলাম। যে অংশগুলো আপনার বেরিয়ে গিয়েছে এটা কিচ্ছু না, জাস্ট ব্রাশটা চেঞ্জ করে নিয়ে এটাকে জুম করে, যেমন এই অংশটা আপনি যদি ঢাকতে চান ব্রাশটা ছোট করে জাস্ট, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার এখানে লেয়ার মাস্কে ক্লিক করা থাকতে হবে। এই যে দেখেন, নিখুঁতভাবে করতে পারলে সে ঢেকে যাবে। ওকে, আমি সম্পূর্ণ অংশ আর করছি না, এতটুকুই আপনাদেরকে দেখাইলাম। যে তাহলে আমরা হিস্টোরি প্যালেট, হিস্টোরি ব্রাশ, ব্লার, শার্পেন, স্মাজ, এই জিনিসগুলো দেখলাম। আর একটা বাড়তি প্রজেক্ট দেখলাম। ওকে, ঠিক আছে তাহলে প্রেজেন্ট করেন। কেউ কি আসা যাওয়া করছে নাকি এর মধ্যে? সময়ের মধ্যে আসতে হবে এবং সময় পর্যন্ত থাকতে হবে। আপনারা একটার পরে কি থাকবেন না থাকবেন এটা আপনারা নিজেরা ডিসাইড করবেন, যে কারা প্র্যাকটিস করেন। তারপরে আমার আর বাধ্যকতা মানে নাই। ক্লাস প্রেজেন্ট থেকে, প্রেজেন্ট করা থেকে শুরু করে ক্লাস স্টার্ট হওয়া এবং ওই পর্যন্ত থাকতে হবে, স্পেশাল কোনো মানে কারণ ছাড়া। যে বিদ্যুৎ নাই বা ওয়াইফাই চলে গেছে, বাট এক্সকিউজ গুলো আবার দয়া করে দেখিয়েন না বলছি দেখে, কারণ সমস্যাগুলো তো আমাদের থাকলে কিছু করার থাকে না, বা কোনো অঘটন ঘটে গেছে, এগুলো ছাড়া এই সময়ের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, কে প্রেজেন্ট করবেন করেন। আচ্ছা, আপনারা একজন করেন, করে তারপরে যারা করে না তাদেরকে রিকোয়েস্ট করেন সবাই মিলে। তো তখন না করলে আপনারা নিজেরাই বুঝবে আর কি। করেন।
আরে দেখি তারপর আপা সরো 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 ইসলামের সাথে
এই যে এখানে ফুটো আছে একটা। তোমার ফুটো আছে, ফুটো আছে। দাঁড়াও আজ ওটা নিয়ে এসো। দাঁড়াও হ্যাঁ, ফুটো ওই যে ওইটা দিয়ে ঢুকান যাবে একটু ফাঁকা করলে এটা গাড়ি দিবে এই হাতে ওটা নিয়ে এসো। একটু চার দাও হ্যাঁ তুমি কি খাও হুম? সেটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ দেবো আর তো আসে না ওইখানে কিছু কিছু দাদা চলো চলো তুমি ক্লাস এই ভিতরে এত না ঢুকে যেতে থাকলে সমস্যা নেই। पास मिनट लगेगा तो एक बार बस सुना लो वैसे तो ये तो की है आगे ने ढुके जाओ कारो डिस्प्ले चार से ढुके तो क्लियर काटবে না
কি হয়েছে শোনা? যাও তো।
এই তো চলছে মোটামুটি। স্টাইল ওই যে আগে ব্যাচগুলো বার করে দিচ্ছে আমি কোনো স্পেশাল হচ্ছে যে ক্লাস
আপনার ওই যে কিছু ভিডিও আগের ল্যাপটপে ছিল তো ওইটা সার্ভিস করে দিতে পারি এই জন্য মাঝখানে কিছু ভিডিও আছে ওইটা লিংক দিয়ে করা আছে ওটা আজকে দিয়ে দেবেন